আজকে আপনাদেরকে শেয়ার করব ডাচি কোম্পানির স্টেবিলাইজার। এর আগে আমি আপনাদেরকে 1 কেভি 2 কেভি 5 কেভি সব রকম স্টেবিলাইজারই ভিডিও বানিয়েছি। তো আজকে আমাদের দোকানেতে এসেছে কিন্তু 15 কেভি স্টেবিলাইজার, যেই স্টেবিলাইজারগুলো কিন্তু 4 সেটআপের জন্য লাগে। তো আমাদের ঘাটালে কিন্তু একটা নতুন সেটআপ হয়েছে, সেটার ভিডিও কিছুদিন পরে আপনাদেরকে দেবো। তো সেই সেটআপের জন্যই কিন্তু দাদারা 4টে স্টেবিলাইজার আমাদের দোকান থেকে নিয়েছেন। তো ডাচির স্টেবিলাইজার অনেক দাম আপনারা জানেন, তো এত দামি প্রোডাক্ট কিন্তু দোকানে বেশি স্টক থাকে না। অ্যাকচুয়ালি কেউ অর্ডার দিলে তখন কিন্তু আমরা এনে দিয়ে দিই। তো ডাচির কিন্তু ডিলার আছে, আর আমাদের দোকানে ডাচির 1 কিলো থেকে 1 কেভিএ 2 কেভিএ 5 কেভিএ 10 কেভিএ 15 কেভিএ 20 কেভিএ পর্যন্ত স্টেবিলাইজার রয়েছে। যে কোনো স্টেবিলাইজার আপনারা কিন্তু পাবেন। আর একটা কথা বলি, এই স্টেবিলাইজারের কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেবিলাইজারটা রিভিউ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ডাচির স্টেবিলাইজার। তো 15 কেভিএ আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে ফার্স্ট বলে দিই, এখানে একটা কার্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাচি লেখা আছে, আর দেখুন লেখা আছে ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে, অর্থাৎ 2 ইয়ার্স ওয়ারেন্টি। অর্থাৎ ডাচির স্টেবিলাইজারে একদম ট্রান্সফর্মার থেকে প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সুইচ বলুন, জ্যাক বলুন, প্রত্যেকটা জিনিসের কিন্তু লেখা আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি, অর্থাৎ ম্যানুফ্যাকচার্ড বাই রবিন পাওয়ার সিস্টেম। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া রয়েছে মেড ইন ভারত, অর্থাৎ এটা কিন্তু ইন্ডিয়ার একটা প্রোডাক্ট। অর্থাৎ 100% কপার আছে, সেটা আমি দেখাচ্ছি। তো সামনে দেখুন বাইপাস রয়েছে, এখানে ডাউন রয়েছে, আর এখানে অফ রয়েছে, এখানে আপ রয়েছে, আর উপরে একটা সুইচ দেওয়া আছে যেখানে কিন্তু রয়েছে গ্রিড আর জেনারেটর। গ্রিড মানে যখন ইলেকট্রিক থেকে বাঁচবে তখন গ্রিডে থাকবে, আর যখন ডিজিতে আপনারা দেবেন তখন কিন্তু জেনারেটারে এই মোডটা অন করে দেবেন, তাহলে এটা চলবে। আর এখানে ডিসপ্লেতে তো দেখতে পাবেন কতটা অ্যাম্পিয়ার আসছে, কতটা ভোল্ট আসছে, এবং তার জন্য এখানে কিন্তু দুটো সুইচ দেওয়া রয়েছে। অর্থাৎ ইনপুট দেখতে গেলে এটা প্রেস করতে হবে এবং হোল্ড করতে গেলে এটা পুশ করতে হবে। আর এটা বাইপাস, অর্থাৎ জ্বলছে কিনা, আলোটা জ্বললে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঘাট, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত রয়েছে। এটা কিন্তু ঘাট চেঞ্জ করে আপনারা ভোল্টেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর ডাচি এখানে লেখা আছে আইএসও কোম্পানি, দেখতে পাচ্ছেন 9001 একটা আইএসও নাম্বার দেওয়া রয়েছে। অটো কাট ভোল্টেজ স্টেবিলাইজার। তো অনেকে ভুল করেন যে এরকম স্টেবিলাইজার বাড়ির ইউজের জন্য, অনেকে বলে যে দাদা একটা নেবো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বাড়ির ইউজের জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের সেটআপ পারপাসে ইউজ হয়ে থাকে। এরপর আমি পেছনটা দেখাচ্ছি। তো দেখুন ওপরে কিন্তু লেখা আছে 100% কপার, অর্থাৎ এর যে ট্রান্সফর্মার সেই কপার কিন্তু 100% কপার আছে, কোনো অসুবিধা হবে না আশা করি। আর এখানে কিছু কশন দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে, আর এখানে কিন্তু একটা সিল্ড দেওয়া রয়েছে, কারণ ওয়ারেন্টি যেহেতু আছে এই সিলটা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। এরপর সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখানেও কিন্তু লেখা আছে 100% কপার, আর এখানে দেখুন ডাচি লেখা আছে মাইক্রো কন্ট্রোলড ভোল্টেজ স্টেবিলাইজার। ওকে, দেখুন লেখা আছে মডেল নাম্বার RPS 15130 PF, আর ক্যাপাসিটি দেখুন লেখা আছে 15 kVA। ইনপুট ভোল্টেজ 130 থেকে 280, আউটপুট দেবে 200 থেকে 250, অর্থাৎ এই আউটপুটটাই কিন্তু আমাদের লাগে। অর্থাৎ 250 ভোল্টের মতো কিন্তু আউটপুট কোনো সময় করতে হয় স্টেবিলাইজারে, কারণ কিছু কিছু অ্যাম্পলিফায়ার আছে যেগুলো কিন্তু হাই ভোল্টেজে বা হাই ওয়াটেজে খুব ভালো পারফরমেন্স করে, সেই জন্যই আমাদেরকে কিন্তু এই ধরনের স্টেবিলাইজার ইউজ করতে হয়। তো ডাচির এই স্টেবিলাইজার বন্ধুরা কিন্তু খুবই ভালো। এরপর আপনাদেরকে পেছনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পেছনে রয়েছে ফার্স্ট, দেখুন এখানে একটা MCV দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার যদি কোনো মেশিনের কোনো ফল্ট হয় বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই যে MCV সুইচটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। MCVর কী কাজ আপনারা জানেন, এটা কিন্তু অনেকটাই প্রোটেক্ট থাকবে আপনার স্টেবিলাইজারটা, এবং মেশিনগুলোও অনেকটা প্রোটেকশনের কাজ করবে। আর এখানে সকেট বলতে দেখুন একটা, দুটো, আর এদিকে দুটো 4টে, অর্থাৎ 4 দিয়ে মোট 6টা সকেট দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু আপনারা এখান থেকেও সকেটে কানেকশন লাগাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন তার যদি আপনারা আলাদাভাবে কানেকশন করতে চান, তো এখানে কিন্তু পিন রয়েছে, স্ক্রুড্রাইভারে করে এই পিন নবগুলোকে কিন্তু খুলে আপনারা আপনাদের তার কিন্তু এখানে পার্মানেন্টলি কানেকশন করতে পারবেন, অর্থাৎ সকেট দিয়ে ইউজ করতে পারবেন এবং তারও কিন্তু এখান থেকে ডাইরেক্টলি কানেকশন করতে পারবেন। হয়তো আলাদা একটা বোর্ড এখান থেকে কানেকশন করতে চাইছেন, তো সেই অপশনটা আপনারা এখানে কিন্তু পাবেন। আর এর যে তার দেখতে পাচ্ছেন ভেতর থেকে যে আউটপুটের তার বেরিয়ে আসছে, এটা কিন্তু খুবই মোটা এবং খুবই হেভি, ঠিক আছে, বিশাল মোটা তার। আর তো চলুন এই স্টেবিলাইজার
এই স্টেবিলাইজার আপনারা দেখে নিলেন। তো ডাচির এই স্টেবিলাইজার অ্যাকচুয়ালি কিন্তু এই যে ক্যাটাগরি স্টেবিলাইজারটা, এটা কিন্তু মাইক সেটের পারপাসে ইউজ করা হয়। তো যেটা বলছিলাম, অনেকে বাড়ির জন্য নিতে চাইছে যে দাদা একটা ডাচির এরকম স্টেবিলাইজার নেবো। অ্যাকচুয়ালি এগুলো বাড়ির জন্য নয়, কারণ এগুলো একটু হাই ভোল্টেজে বাঁধা থাকে, ঠিক আছে। কখনো কোনো 230 240 পর্যন্ত ভোল্টেজ কিন্তু তুলতে হয়, তুলে বিভিন্ন অ্যাম্প্লিফায়ারকে রান করাতে হয়। তো বাড়ির জন্য নর্মালি 220 ভোল্টেজের মধ্যে বাড়ি যে সমস্ত জিনিস থাকে সেগুলো থাকে। তো ডাচির স্টেবিলাইজার আপনারা কিন্তু আমাদের দোকান থেকে পেয়ে যাবেন। তো একদম খুব ভালো বাজেটের মধ্যে, আপনাদের সাধ্যের বাজেটের মধ্যে কিন্তু পাবেন। আর এই স্টেবিলাইজারটার দাম আমি শেয়ার করছি না, কারণ পুজোর কিন্তু অফার আছে, ডিসকাউন্ট আছে। আপনারা আমার ডেসক্রিপশনে নাম্বার থাকছে, আপনারা ওই নাম্বারে ফোন করুন। আপনাদের যদি 1 কেবি দরকার হয়, 5 কেবি দরকার হয়, 10 কেবি দরকার হয়, 15 কেবি দরকার হয়, 20 কেবি পর্যন্ত স্টেবিলাইজার কিন্তু আমাদের রয়েছে স্টকে। তো আপনারা অর্ডার করুন, অর্ডার করলে কিন্তু স্টেবিলাইজার পেয়ে যাবেন। আর ডাচির এই স্টেবিলাইজারের একটা গুণ আছে, সাপোজ ধরুন এরকম একটা আপনি 15 কেবি কিনে নিলেন। অনেকে বলছে দাদা আমি একটা 15 কেবি স্টেবিলাইজার নেবো, 3টে মেশিন চালাবো। তো দেখুন, আপনারা যেখান থেকে ভোল্টেজটা নিচ্ছেন, অর্থাৎ যেখান থেকে আপনারা ইলেকট্রিক কানেকশনটা নিচ্ছেন, তো সেখানে যদি ভোল্টেজ বেশি না থাকে তাহলে তো আপনাদের বড় বড় স্টেবিলাইজার দিয়ে লাভ নেই। ভোল্টেজ অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে সেখানে আপনার কিন্তু একটা 10 কেবি স্টেবিলাইজার দিলেও সেটা আপনার চলবে। কিন্তু যেখানে ভোল্টেজ কম আছে সেখানে ভোল্টেজটা টানতে হবে, আপনাকে টেনে বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে সবসময় অনেকে কি বলছে যে একটা 15 কেবি স্টেবিলাইজার মানে আমি 3টে মেশিন দিয়ে দেবো, ঠিক আছে, 3টে C20 সাপোজ দিয়ে দিলাম। তো দাদা চলবে তো? কেন চলবে না? ভোল্টেজ অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে তাহলে 3টে C20 চলবে। বাট যেখানে ভোল্টেজটা কম আছে, অ্যাম্পিয়ার ফল্ট আছে, সেই জায়গায় কি করবেন, একটা করে স্টেবিলাইজার আপনার 15 কেবি থাকতে পারে, কিন্তু একটা স্টেবিলাইজারে বেশিরভাগ ক্ষেত্রেই 2টো বড় মেশিন দিন, তার সাথে কিছু ছোট মেশিন 250 মেশিন বা 500 মেশিন অ্যাড করুন, এইভাবে চালান, ঠিক আছে। একটা স্টেবিলাইজারে আমার লোড ক্যাপাসিটি আছে বলে যে একটাতে আমি 3টে বড় মেশিন দেবো, তাহলে 6টা মেশিনের জন্য 2টো স্টেবিলাইজার দেবো, সেরকম নয়। আপনারা পাট করে ভাগ করে দিন, তাহলে আপনাদের অনেক অপারেট করতে সুবিধা হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি স্টেবিলাইজার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই স্টেবিলাইজার পেয়ে যাবেন। আর বাবু কিছু বলবে, বলে দাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে। বাহ, অবশ্যই ছোট টিমের সাউন্ডের জন্য একটা লাইক এবং একটা কমেন্ট বন্ধুরা অবশ্যই করবেন। তো চলুন আমরা স্পিকারগুলো খুলে বের করব আর আপনাদেরকে দেখাবো। তার সাথে BN 390 যে মডেল আছে, আর ভাই নিয়েছে একটা এমপ্রোর 60 ওয়াটের টুইটার, ঠিক আছে, 450, আর তার সাথে এমপ্রোরই কিন্তু নেটওয়ার্ক বোর্ড, ঠিক আছে, কোম্পানি ম্যাচিং, খুব ভালো পারফরমেন্স করবে। তো এই দুটো সাইডে রাখলাম। এরপর আমরা স্পিকারটাকে কাটবো, কেটে আপনাদেরকে পুরো রিভিউ করে দেখাবো, ঠিক আছে। তো দুটোই চেক করে নিয়ে যাওয়াটা ভালো, কারণ ভাই ট্রেনে করে অনেক দূর থেকে এসেছে নাকি ও, তো একদম টাইম নেই, নাহলে আরও মানে বাজিয়ে টাজিয়ে তোমাকে দেখিয়ে দিতাম। কাটতে বাবা বাবু। আর ছোটো DMS কিন্তু সঙ্গে আছে, তাই তো? ছোটো DMS সঙ্গে আছে, দাঁড়াও খুলি, ধরো। আচ্ছা, এই হলো স্পিকার। আচ্ছা, পলিথিনের ওপেনটা কোন দিকে আছে? ও এদিকটা, যেখানে একটা দিক কাটছে, কাটো, টানো, বাস। এটা রিভিউ করা আছে আমার, স্পিকার